এতক্ষণে তোমরা মনে হয় এই ভিডিওটা দেখে ফেলেছো এবং বুঝে গেছো কেসটা কি, কিন্তু আমি আজকে বলবো যে এই ঘটনা আবার একটা নতুন মোড় নিয়েছে। আর কি সেই মোড়টা, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। একটি বিশেষ সম্প্রদায়ের ছেলেপেলেরা আমাদের একটি সনাতনী ভাইকে খুব মারছে। কেন মারছে না, সে জয় শ্রীরাম বলেছিল তাই। মানে এখন আমি ভাবছি যে সেই সব সেকুলার মানুষজনগুলো কোথায় গেল, যারা কিনা সেকুলারিজম ছড়িয়ে বেড়ায় চারিদিকে সব সময় প্রতিনিয়ত। কোথায় তারা, মানে তারা কোথায়? এখন সেকুলারগিরি করুক তারা। ঠিক বলেছো। মানে জাস্ট একবার ভাবো তোমরা যে ওইটুকু বাচ্চা বাচ্চা ছেলেপিলেদের মাথায়ও কেমন বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা ওদের মাথায় বিষ রয়েছে, যারা কিনা এই বয়সে জয় শ্রীরাম বলেছে বলে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা সনাতনী ভাইটার গায়ে হাত দিল, কারণ সে তার ধর্মের নাড়া লাগিয়েছে তাই। মানে ভাবতে পারছো তোমরা আমাদের সমাজে কিরকম ধরনের একটা ঘটনা চলছে। আর হ্যাঁ, আমি জানি এই ভিডিওটার কমেন্টে কিছু বিজ্ঞচিবি, সরি গালাগালি ইউজ করলাম, কিছু বিজ্ঞচিবি আছে যারা কিনা কমেন্ট করবে যে স্কুলের মধ্যে কিসের জয় শ্রীরাম, স্কুলের মধ্যে কিসের এইসব, চলবে না এইসব। দেখ ভাই, ও স্কুলের মধ্যে বলেনি, ও বলেছিল ওদের একটা প্রাইভেট গ্রুপে, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে বলেছিল। আর সেটার অ্যাকশন হচ্ছে স্কুলে এসে, স্কুলের মধ্যে এসে এই সমস্ত অপরাধ হবে, মারধর হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চাটা কেন স্কুলের মধ্যে এসে বলবে, সেটাকে নিয়ে পড়ে আছে কিছু সেকুলার মানুষ। হ্যাঁ, ওরা স্কুলের মধ্যে বলেনি, ও বলেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। সঠিক বলেছেন। তবে হ্যাঁ, যেসব বাচ্চা কাচ্চা ওই ভাইটাকে ধরে মেরেছে তাদের কিন্তু মাস্টার মাইন্ড আলাদা আছে, তাদেরকে বিষ ঢোকানোর লোক আছে, আর তাদের কিন্তু জয় হলো না আলটিমেটলি। ঠিক আছে, আমাদের সনাতনী ভাইরা একতা হয়ে বুঝিয়ে দিয়েছে, এই দুদিনে যা করে দিয়েছে তাতে ওদের মাথায় ভালো রকম ঢুকে গেছে যে না, আগের জিনিস আর এইটা হতে পারে না, আগের মতো মানুষ আর নেই, এখন মানুষ চেঞ্জ হয়েছে। সনাতনীরা বুঝতে শিখেছে যে এখন চুপচাপ বসে থাকলে হবে না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে কোনো কিছু হলেই। দেখো, এর আগে কিন্তু কখনো আমি সাম্প্রদায়িক কোনো কিছু নিয়ে ভিডিও বানাইনি, আর আমি এগুলো চাইও না। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেছে, এটার পর সেটাকে বাস্তব মেনে নিতেই হবে এবং বাস্তবটাকে সবার সামনে তুলে ধরতেই হবে। দেখো, আমি একটা নীতিতে মানি, যে এই নীতিটা হচ্ছে যে আমি আমার ধর্ম পালন করব, আমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করব। কিন্তু হ্যাঁ, অপরের ধর্মকে আমি কখনো ছোট করব না, সেই অধিকার আমার নেই, আর আমি সেই নীতিতেই বিশ্বাসী। ঠিক বলেছো। সো গাইস, ভিডিও শেষে লাস্টে একটা কথাই বলবো, যে সবাইকে একতা থাকতে হবে, কারণ আমাদের মধ্যে যদি ইউনিটি না থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা দ্বিতীয়বার আবার ঘটতে পারে, আর সেটাকে ডিফেন্ড করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি আমার ধর্মের লোকজনকে বোঝাচ্ছি, আমি কোনো হিংসা ছড়াচ্ছি না। আর একটা কথা বলবো, যারা কিনা খুব লাফাচ্ছিলে, যারা কিনা খুব উড়ছিলে, তারা একটু নিচে নেমে আসো, বুঝতে পেরেছো? আগের মতো কোনো কিছু আর নেই, পাল্টেছে, নতুন কিছু সৃষ্টি হয়েছে। জয় শ্রীরাম, টাটা।